এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। চলুন আজকের দিনটি শুরু করা যাক। সকালে তো সমস্ত রকম কাজ হয়ে গেছে আর আমি ফ্রেশও হয়ে গেছি। আর এখন কি আমার বিছানায় জানলার ধারে বসে বসে খাচ্ছিলাম ব্রেকফাস্ট তো হয়েও গেল। আর এখন ঘন্ট এসেছে আর এখন ঘন্টর সাথে একটু খেলছি। আমার তো এটা প্রতিদিনেরই কাজ। আজকে না ঘন্টর সাথে ছাদে গিয়ে আর খেলতে পারিনি, তাই যে ঘরে দেখছো এতটুকুই একটু মন ভরে আর খেলছিলাম। আর না দুপুরে স্নানও হয়ে গেছে। জামা কাপড় মেলতে আসার সময় দেখি আমাদের এই লেবু গাছটায় এই বুলবুলি পাখিটি এসে বসেছে। আমি কিন্তু অনেকটা জুম করে তুলছিলাম, না হলে না উড়ে চলে যেত। আর এই দেখো আমার যে মা যে গিফটটা দিল এটা আগেই পরে ফেলেছি। দুপুরে খেতেও বসে পড়েছি। আজকে কালারফুল অনেক সুন্দর রান্নাবাড়ি হয়েছে, ডিম, বড়া, সবজি ঝোল। আর এখন তো তুহিনও খাচ্ছে, আমি, মা, পিসি সবাই খেয়ে নিয়েছিলাম। বিকেলও হয়ে গেছে, চা খাচ্ছি। আর এই যে দেখো পিসির ভিডিও করছি, পিসি কিন্তু লজ্জা পায়। সন্ধ্যাবেলায় চলে এসেছিল কৃষ্ণা আমাকে ফোন করেছিল, তুই আজকে বাড়িতে ঘন্টকে নিয়ে আসবি কি না। তারপরে বললাম যে না, আজকে তো বেরোনোর আছে, ঘন্টকে নিয়ে যাব না, এমনিতেও আমি বাড়ি একটু পরেই যাব। তাই কৃষ্ণার আর তর্স হয়নি। কৃষ্ণা আজকে চলে এসেছে ঘন্টর সাথে দেখো খেলে দিতে। আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি। আর এখন যে ঘন্ট বুঝতে পেরেছে আমরা এখন বাইরে যাব, তার জন্য ওর হচ্ছে আবদার, মানে পায়ের সামনে এসে এরকম করছে। এটার মানেই যে হচ্ছে ও মানে বুঝতে পেরে গেছে যে আমরা বাইরে যাব আর এখন ওকে নিয়ে যেতে হবে, এটাই ওর আবদার। এই যে দেখো তুহিনের সাথে বেরিয়েও পড়লাম। রাস্তাঘাটে এখন অনেকটাই ভিড়, বিয়ের সিজন তাই। আর এই যে এখন আমরা যাচ্ছি। প্রথমেই চলে এসেছিলাম বাড়িতে এসে তো আজকে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। দেখি সোনু, পিসু সবাই চলে এসেছে আজকে ঘুরতে। আমি অল্প সময়ের জন্যই বাড়িতে ছিলাম, তারপরে চলে আসলাম এই ফার্নিচারের দোকানে। আসলে মা আমাকে টাকা দিয়েছে অ্যানিভার্সারিতে কিছু নেওয়ার জন্য। মা বলেছিল যে সেন্টার টেবিলগুলো না হয় এগুলো নিতে। তো এই সেন্টার টেবিলটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু মা যে টাকা দিয়েছিল মানে সেটার থেকে আরও অনেক কিছু ভালো জিনিসই নেওয়া যেত, তাই আর সেন্টার টেবিলটা নিলাম না। আমাদের বাড়িতে তো দেখেছো ডাইনিং টেবিলটা সেরকম ভালো ছিল না, জন্য এই ডাইনিং টেবিলটাই নিয়েছিলাম। আর এরপরে এখন তুহিন টাকা গুনছে, মানে বিল পেমেন্ট করবে, মানে দাদা সব ফর্মালিটিগুলো করছিল। তারপরে চলে এসেছিলাম এই কালিম্পং মোমোতে। আমি তো আগেই বলেছিলাম এই মোমোটা খেতে খুব ভালো। আর এই মোমো লোকেশন হচ্ছে বোর্ডিং পাড়া, মানে দিনহাটা বোর্ডিং পাড়াতে। খুব ভালো মোমো বানায় ভাইগুলো। তোমরা যদি ভালো মোমো খেতে চাও একটু কম প্রাইসের মধ্যে, এখানে এসো। অসম্ভব ভালো খেতে মোমোগুলো, সত্যি আমার তো খুবই ভালো লাগে মোমোগুলো খেতে। মানে আমরা আসলে এখন এখানেই আসি প্রায় মোমো খেতে। আর কি মোমো টোমো খাওয়া তো হয়ে গেল, এখন বাড়িতে চলে যাব। ভালোই মোমো খেলাম আর চলো বাড়ি যাই। এই মানে এই ডাইনিং টেবিলটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। এটা আমার মা দিল। অন্য কিছু নিতে বলেছিল, কিন্তু মানে বলেছিল একটা টি টেবিল নিতে, কিন্তু এটাই পছন্দ হলো তাই এটাই নিলাম। এই তো এটা আমার বিবাহবার্ষিকীর গিফট, এটা আমার মা দিল, মানে মা বাবা। কেমন লাগলো জানিও। এখন দেখো ওই টেবিলে তুমি ডিনার করতে বসে পড়েছে। আমার আজকে ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, বাই বাই সবাইকে।